আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছে বান্দরবন। তো সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর চট্টগ্রাম যেখানে স্টে করছিলাম, তো সেখানের অবস্থা আপনাদের একটু হালকা করে দেখাই। তো হালকা করে একটু দেখিয়ে দিলাম। আমরা এখন বান্দরবনের দিকে রওনা দেবো। ফাইনালি ব্যাগ রেডি করে ফেলছি, আর আমিও অলরেডি রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছে, দেন আমরা এখন বেরোবো এখান থেকে। চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের পর আছে এখন। তো এইখানের দেখেন, জাহাজগুলো আপনাদের একটু দেখায়, যেহেতু আসছে এই জিনিসগুলো যদি না দেখায় তাহলে মিস করবেন। তো দেখেন একটু, যারা হালকা করে একটু দেখায় আপনাদের, হালকা করে দেখালাম, বেশি দেখাচ্ছি না, কজ আমাদের হাতে সময় একটু কম। তো এখানে হচ্ছে পোর্ট, জাহাজের গাদি, খুব ভালো একটা অবস্থা এদিকে। আমরা বান্দরবনের ভিতরে ঢুকে গেছি, আর এই যে বান্দরবনের ইয়েও দেখা যাইতেছে এই যে। তো এখান থেকে হালকা পাতলাই একটু ফটোশুট করলাম, বাইকটা রেখে ছবি তুলতে পারলে ভালো হইতো, যদিও এমনি তুলছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, শহরের দিকে যাব, হোটেল নিব, দেন কি করবো জানি না, তাই করি আপনাদের মাঝে শেয়ার করবো। হোটেলে চলে আসছি, তো আর ভিডিও টিডিও করতে পারি নাই। আর অলরেডি সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে একবার ব্লগে আসতেছি। তো এখন যাব আল্লাহ দিলে পাহাড়ের দিকে। তো পাহাড়ের দিকে যাই, আর কিছু খাওয়া দাওয়া করবো, তার আগে কিছু খাওয়া দাওয়া করেই পাহাড়ে দেবো। তো পাহাড়ের দিকে যাই, দেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসতেছি। চলে আসছি হোটেল থেকে বের হয়ে খাইতে। তো খাওয়াটা কোথায় খাচ্ছে এটা একটু দেখায় আপনাদের, কলাপাতা রেস্টুরেন্ট। তো এখানে খাচ্ছে, আর বাইক দুটাই যে এখানেই পার্কিং করা। তো বাইকটা ওয়াশ দিতে হবে, যে অবস্থা বাইকের, মানে একবারে খুবই, দুইটারই অবস্থা খুবই খারাপ। দেখি যদি ওয়াশের ভালো জায়গা পাই তাহলে ওয়াশ দিব, আর না হলে আমরা এখনই বের হয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। তো পাহাড়ে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষে। খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাচ্ছি না, বোরিং করতেছি না ভিডিওটা। তো আমরা ন্যাচারাল ভিউ দেখতে যাবো এখন পাহাড়। সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে, আর খাবার আসতেছে। ওয়েট করাটুকু আপনাদের একটু দেখাই। সবাই খোদাই বিভক্ত হয়ে আছে, সবাই। আমিও এখান থেকে বের হয়ে চলে আসছি প্রথম ভিউ পয়েন্টে, মিলনসরি ভিউ পয়েন্ট। তো এখান থেকে ভিউটা আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে বান্দরবন কি। সামনে তো আরো আছে, সোয়ান এক্স। জাস্ট ভিউটা একটু দেখেন, আর কিছু দেখা লাগবে না। বান্দরবনে এর জন্যই মানুষ আসে। ওয়াও, অস্থির। সামনে তো আরো অনেক কিছু আসতেছে, তো সামনে গেলে আসলে বুঝতে পারবেন। সামনে আছে মূল কাহিনী, কেবল তো ফার্স্ট এখানে দাঁড়াইছে, সামনের দিক যাই, তারপর আপনাদের মাঝে আরো কঠিন কঠিন ভিউ নিয়ে আপনাদের মাঝে আসতেছি। এখন আনারস খাচ্ছে, এখানে একটা ব্রেক দিছিলাম যদিও আনারস খাওয়ার জন্যই। তো আনারস এই যে, আর যে ওইখানে দিতাছে আনারস কাটে কাটে। তো আনারস, চিনি কি চিনি পারবে না, চিনি মনে হয় এতে বানাইলে মিষ্টি আরো বেশি হইতো, মানে এত পরিমাণ মিষ্টি, অনেক মিষ্টি, অনেক বলার বাইরে। আর আমাদের এখন নীলগিরি পর্যন্ত যাই, জানি না কোন পর্যন্ত যাই, যে পর্যন্তই যাই ওইখানে ভিডিওটা শেষ করবো, আর এরকম এরকম ভিউ আপনাদের দেখাবো। এরকম এরকম ভিউ আপনাদের দেখাবো, যাবো আর এরকম ভিউ দেখাবো। ফাইনালি টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছি। ভিউটা আপনাদের একটু দেখায় এখান থেকে, আসলেই টাইটানিক মুভি যারা দেখছেন তারা তো জানেনই, পোস্টটা একটু না দেখাইলে আপনাদের নয়। তো জায়গাটা সুন্দর করে একটু দেখায় আপনাদের, এই দেখেন, বিউটিফুল প্লেস ইন দা বান্দরবন। পিছনের ভিউটা একটু দেখেন, আমি একটু ওয়াইড ঘুরি, ওয়াইড 360 অ্যাঙ্গেল। মানে ভিউ যাই বলবেন না কেন কম হয়ে যাবে, টাকা দিয়ে ওই ভিউ কিনতে পারবেন না আপনারা কেউ, আমার যা মনে হয়। ডাবল হান্ট ভিউ ভিউ পয়েন্টে, তো এই যে ডাবল হান্ট ভিউ পয়েন্ট। তো ডাবল হান্ট ভিউ পয়েন্টে আপনাদের একটু দেখাই যে প্লেসটা কেমন। আসলে স্বপ্নের জায়গা বলে কথা। যারা যারা আসেন নাই তারা তারা চলে আসবেন, মাস্ট চলে আসবেন। আমার কাকু এখানে দাঁড়ায় আছে। তো
এই যে যে ভিউ, এখানে কোটি টাকার ভিউ, টাকা থাকতে পারে কিন্তু এখানে অনেকে আসার সমর্থ না, পারবে না আসতে আসলে। অস্থির একবারে, মানে এইরকম ভিউ পাইতে হলে তার আসতে হইবে। কিন্তু একটা কষ্ট হচ্ছে কি, আমরা মেঘটা ওইভাবে পাইলাম না, মেঘটা বলতে গেলে মেঘটা পাইলাম না। একটা বৃষ্টির ভিতরে আসলাম যে বৃষ্টি পাবো, তো বৃষ্টিটা পাওয়ার জন্যই পাহাড়ে আসা, তো বৃষ্টিটা পাইলাম না, কষ্ট লাগলো এখানে শুধু। আর ওভারঅল সব দিক দিয়ে ঠিকই আছে ঘোরাফেরা। তো আমরা এখন নীলগিরির দিকে যাব। নীলগিরিতে চলে আসছে, আমাকে ওয়েলকাম করে দিতেছে নীলগিরি। তো টিকিট এই যে 100 টাকা করে নিয়ে আসে, 4টা টিকিট, 4জন কাটছি। এটা দিতে হবে ভাই, আমরা চলে গেলে আসছে এখন। তো 400 টাকা দিয়ে কাটছি টিকিট। ওইখানে যে ভিউ কেমন এইটা আপনাদের একটু দেখাবো। আর আমরা একটু আগে মেঘ পাই নাই, যদিও এখন মেঘ হইছে আকাশে, মনে হয় দেখতে পারবো। তো আমি এটার রিভিউ ভিতরে যে দিতেছি যে কেমন। সবাই দুর্বল হয়ে পড়তেছে, যদিও এই সামনে 2জন। আর এখানের ভিউটা আপনাকে দেখাবো। আর আল্লাহ মনে হয় বৃষ্টি মনে হয় দেবে একটু, দেখা বোঝা যাচ্ছে যা। আর বৃষ্টিটা যদি দিয়ে দেয় তাহলে তার কোনো কথাই নাই, বৃষ্টিটাই লাগবে শুধু। নীলগিরির ভিউটা আপনাদের একটু দেখাই। নীলগিরির এই পাশটার ভিউ, উপর পাশটা যে দেখি উপরে এই উপরটা কি আছে, এই যে এখানে যাই একটু দেখি। একটু মেঘ দেখতে পারছি, তাও মেঘ হয়েছে বলে দেখতে পারছি। আর বৃষ্টি মনে হয় মেবি আমার পিছন দিয়ে ওই বৃষ্টি। তো একটু মেঘ দেখায় আপনাদের, মেঘ তো এই পর্যন্ত দেখতে পারি নাই, তো মেঘটা আপনাদের একটু দেখাই। এই দেখেন মেঘ, সাদা সাদা মেঘ, যদিও দূরে তারপরেও দেখা যাচ্ছে বিধায় ভালো লাগতেছে মেঘটা। তো ওরা কই এখন ওদের যায়, দেখি ওরা কি করে না করে। আর এখানে টুকটাক এই পাশটা এই এরিয়াটা ঘুরলাম, ওই পাশে মনে হয় মেবি কিছু নাই। তো 100 টাকা আমাদের কাছ থেকে এন্ট্রি ফি নিল। 100 টাকা আসলে কি বলবো, 100 টাকা আসলে অনেক বেশি নিয়ে গেছে। এখানে 100 টাকা না, যারা আসবেন তারা একটু বিবেচনা করে দেখবেন। আর এই ভিউটা যদি আপনারা না দেখেন তাহলে অনেক মিস করবেন। দেখেন ভিউ, আমি চলে আসছি এই সাইডে, এই আমার ফ্রেন্ডরা বসে আছে 2জন, আরেকজন এই যে, এই দেখেন মেঘ, আসল মেঘ। বৃষ্টি আসলে দেখা যায়, বৃষ্টি আসলে মেঘ ধরা যায় বান্দরবনে। তো সেইটা ভিজে ভিজে হলেও দেখতেছি যে মেঘ, এটা না দেখলে আসলে অনেক মিস করব। এটা আসলে কেমন দেখা যাচ্ছে ক্যামেরা এটা বলতে পারবো না, তবে অস্থির লাগতেছে ভাই। এই মেঘটা দেখার জন্য, এই মেঘটা দেখার জন্য হলো বান্দরবন আসা। মেঘ দেখা গেছে, ফাইনালি মেঘ দেখা গেছে। অনেকবারই দেখা গেছে, যদিও এবার একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। আসলে মেঘটা খালি চোখে একটু বেশি বোঝা যাচ্ছে। চিম্বুক হিল রিসর্টের যে ভিউ পয়েন্টটা আছে, এই যে এইখানে আসছি, আমাদের কাছ থেকে 20 টাকা করে টিকিট নেছে। যদিও ভিউটা এখন আসলে বৃষ্টি হয়ে আপনার সব অন্ধকার হয়ে গেছে, সাদা সাদা। তো উঠতে যে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক উঠতে এরকম কষ্ট মনে হয় আমার আগে পরে কখনো হয় নাই। পাহাড় আসলে অনেক ডেঞ্জারাস। তো ভিউ দেখাই যাচ্ছে না, সব কুয়াশা দিয়ে ভরা, কুয়াশা কুয়াশা কুয়াশা। এটাই খেলা পাহাড়ের। দেখেন এই জায়গা মাত্র মাত্র এখানে কিছু দেখা যায় নাই। তো এই যে দেখেন নিচেতে রোদ উঠছে, আর এখান দিয়ে ওই যে ক্লিয়ার, অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এটাই পাহাড়ের খেলা, দেখতে থাকেন আপনারা। আর কি কি দেখাই জানি না, আর কিভাবে উঠতেছে এটা তো ক্যামেরায় বুঝতে পারতেছেন না যদিও,